হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা রাখতেছি ভালো আছো আর আমিও ভালো আছি। আর এদিকে দেখো দোকানের চারিপাশটা কত সুন্দর, আর সৌন্দর্যতার মাঝে আমারে কেমন লাগে সেটাই কমেন্ট করে জানাই। আর এদিকে দেখো আমরা দুই ডোঙ্গি একটা ফটো তুলে নিয়েছি। আমরা ফটো তুলতাম না, ডেলি একটা করে পোস্ট দিয়ে আমরা হইতে পারে। এবার দেখো আজকে আমি কিছু আমার লেগে শপিং করতেছি। আর আদৌ কি আমি কোনো ছেলে লেগে শপিং করতেছি না মেয়ের লেগে শপিং করতেছি কিচ্ছুই কিন্তু আমি তোমরা মানে দেখাইছি না, জাস্ট শপিং করতেছি দিয়েছি। আর কার লেগেও বা করতেছি কেরও বা করতেছি সবই আমি তোমরা লোক শেয়ার করবো, বাট এই ব্লগে না অন্য ব্লগে। তো তোমরা কি কোনো কিছু গেস করতে পারতাছো যে কার লেগে শপিং করতে পারি? এটা আমরা অনেকটা একটা প্রিয় মানুষের লেগে করতেছি, মানে আমরা নয়নের মনি ধরতে গেলে ওই মানুষটা। তো কার লেগে হইতে পারে তোমরা যদি গেস করে থাকতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও। এদিকে দেখো আমি একটু প্যাক লাগাইলে ভালো লাগে না বুঝুনি, মানে দোকানে গেলে সময় কাটা না, আর বাড়িতে এলে সময় শেষ, মানে পুটুক দিয়ে শেষ হয়ে থাকা। এবার এদিকে আমি স্নান করছি, স্নান করে একটু প্যাক লাগাইছি। আমি যেহেতু রান্না করতে লাগবো তো তার লাগে একটু প্যাকও লাগাইলে অনেক দিন যে লাগাই না। তো আজকে আমি রান্না করছি পটল ভাজা, কাঁকরোল ভাজা, ডিম অমলেট। আর এদিকে ইচা শুটকি দিয়েছিল মা, গেছিল আমার। তো ইচা শুটকি দিয়া আলু দিয়ে বেগুন দিয়ে রান্না করছে, এতটা টেস্টি যে ভাই। আমি এক এক সময় আমি নিজের রান্নার প্রেমে আমি নিজে পড়েছি যে আমি এত ভালো কি করে রান্না করি ভাই। আহা, আমি এত গুণী কেমনে, এত গুণী কেমনে আমি। এক এক সময় তো রান্না করি, তো রান্না করি তো করি, এত ভালো রান্না করি মানে নিজেরটা নিজেই খাইতে পারি না, মানে এত মানে কিতাব কইতাম। তো তারপরে এবার দেখো এদিকে আমি খাইয়া লাইতাছি। আর আমি তোমরা মাঝে এখন আর বড় ব্লগ শেয়ার করতে পারি না, কারণ আমি ব্লগ বানানোর সময় পাই না। তোমরা তো দেখো আমি কই থাকি না কি করি। আর কালী পূজালে কার কি প্ল্যান, আমার তো অনেক প্ল্যান আছে, অনেক প্ল্যান আছে, সব কিছু তোমরা লোকে শেয়ার করবো। আর এদিকে দেখো দোকানে এবার আইছি, দোকানে সন্ধ্যার সময় চা খাইতে বসে। আর এই মাসিটাতে আমি সবসময় চা খাই, চা না খাইলে আমার ভাই আবার মাথা ব্যথা করে। চা তো আমার ডেলি সন্ধ্যার সময় খাইতেই লাগে।